প্রসিদ্ধ চারজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামার পাশে বসে কালেমার তালকিন দেওয়ার জন্য পাঠাইলেন। ঘটনাক্রমে প্রসিদ্ধ চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে বারবার কালেমার তালকিন দিচ্ছিলেন। আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছিল না। হযরত আলকামা অন্য সকল কথাবার্তা বলতে পারছিলেন, কিন্তু কালেমার তালকিন বারবার বলা সত্ত্বেও আলকামার জবান খুলে একবারের জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছিল না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল ভাই আমার, বিশ্ব নবীর কাছে গিয়ে এই সংবাদ পৌঁছে দিন যে আলকামাকে আমরা যতবারই কালিমার তালকিন দিচ্ছি, আলকামা একবারের জন্য কালিমা পড়তে পারতেছে না, তার জবানটা, তার জিহ্বাটা কেমন জানি উল্টে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে আমরা বারবার কালিমার তালকিন দেওয়া সত্ত্বেও আলকামার জবান দিয়ে একবারের জন্য কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন, কি বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমাকে নিয়ে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে আলকামার বাড়িতে গেলেন। আলকামার পাশে বসে বিশ্ব নবীর ডান হাত মুবারক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের উপরে কয়েকবার হাত বুলিয়ে দিলেন। এরপরে আলকামাকে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল এইভাবে আমল করার পরেও আলকামার জবান দিয়ে একবারের জন্য কালিমা বের হচ্ছে না। এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার জীবিত কে কে আছে? পাশ থেকে স্ত্রী বললেন, আমি আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কে আছে? মা বাবা আছে কি? স্ত্রী বললেন, আলকামার পিতা তার জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করেছে, কিন্তু তার মা দুনিয়া জীবিত আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতাকে আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ডেকে বললেন, ওগো আলকামার মা, আপনি বলেন আপনার সন্তানের কি অবস্থা, আপনার সন্তান কেমন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার আলকামা তো আপনার প্রসিদ্ধ একজন সাহাবী, আপনার সাথে স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেছে, আপনার সাথে বহু জায়গায় গিয়েছে। আলকামার নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, আলকামার দান সদকার মধ্যে কোনো ত্রুটি ছিল না, এক কথায় আলকামার আমলের মধ্যে কোনো প্রকার ত্রুটি ছিল না। আল্লাহর নবী পয়গম্বর আরবি বললেন, এই বিষয় তো আমি জানি, আমি জানতে চাচ্ছি আলকামার আপনি মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কেমন ছিল, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কটা কেমন? আমি তো আজকে এই বিষয়টা জানার জন্য আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকল একবার নামাজের দরুদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সকল কর্মকাজ থেকে পৃথক করে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর পবিত্র মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি মালিকের দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দিবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অগণিত নিয়ামত আমরা উপভোগ করছি আল্লাহ তাআলার কাছে না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামত গণনা করা এটা বান্দার জন্য অসম্ভব। আমাদের দুনিয়ায় চলাকালীন প্রতিটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক একটি নিয়ামত। জবান দিয়ে কথা বলতে পারা নিয়ামত, চক্ষু দৃষ্টি দিয়ে দেখতে পারা নিয়ামত, কান দিয়ে শ্রবণ করার নিয়ামত, হাত দিয়ে স্পর্শ করার নিয়ামত, পা দিয়ে হেঁটে হেঁটে চলতে পারা নিয়ামত, আমার চোখের সামনে বৃক্ষগুলো নিয়ামত, খুঁটিবিহীন এত বড় এক আসমান এটাও এক নিয়ামত। আল্লাহ তাআলার আদেশে সূর্য চন্দ্র সময় মতো উঠছে ডুবছে,
সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে মাখলুকের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা করতে চাও, এটা কোনোদিন সম্ভব না। লা তুহসুহা, আমি তোমার জন্য দুনিয়ার বুকে কতগুলো নিয়ামত দিয়েছি, এটা তুমি কোনোদিন গণনা করা তোমার দ্বারা সম্ভব নয়। লা তুহসুহা, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আমরা দুনিয়ায় উপভোগ করছি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার বুকে যা কিছু আমরা নিয়ামত করছি, উপভোগ করছি, সব নিয়ামতের মধ্য থেকে ঈমান নামে নিয়ামত, এটা আমাদের জন্য অত্যন্ত দামি এবং মূল্যবান নিয়ামত। সুবহানাল্লাহ। আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হায়াতের শেষ সময়টুকু পর্যন্ত ঈমানের সাথে অবিচল অটল থেকে ঈমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহিত উক্ত আয়াতের আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমি অধমকে সহ আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে আমরা আসার অন্যতম এক মাধ্যম হলো আমাদের পিতা এবং মাতা। আমরা কেহই পিতা এবং মাতা বিহীন দুনিয়াতে আসি নাই। পিতা মাতার মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই কথা চিরবাস্তব। কথা বলুন ঠিক কিনা? প্রতিটি মানুষের জন্য দুনিয়ার বুকে, প্রতিটি সন্তানের জন্য দুনিয়ার বুকে অফুরন্ত এক নিয়ামতের নাম হলো পিতা এবং মাতা। এটা কেমন নিয়ামত বুঝে আসে যখন এই মা বাবা দুনিয়ায় আর থাকে না, তখনই বুঝে আসে মা কি ছিল, বাবা কি ছিল। মা নামক শব্দটা কত ভালোবাসার ছিল, বাবা নামক শব্দটা কি ভালোবাসার ছিল। বাবা নামক বটগাছটা আমার উপরে কত ছায়া দিয়ে রাখছিল, এটা তখনই বুঝে আসে যখন বাবা নামক বটগাছটা, মা নামক এত আদর স্নেহর ভালোবাসার বন্ধনটা চলে যায়, তখনই বুঝে আসে। ঠিক কিনা? এটা যে কত বড় নিয়ামত প্রতিটি সন্তানের জন্য, এটা মুখে ভাষায় বলে বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে কয়েকটি আয়াত নাজিল করেছেন। তন্মধ্যে একটি আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার গোলাম, তোমরা জেনে নাও, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি চূড়ান্ত ঘোষণা দিলাম। ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলাম। কি ঘোষণা? আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়্যাহ, একমাত্র মাবুদ ছাড়া কারো উপাসনা করা যাবে না। একমাত্র ইবাদত কার জন্য? কথা বলেন, ইবাদত করব আমরা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ নাই। কোন পীরের দরবারে গিয়ে সাজদা করা, ইবাদত করা জায়েজ নাই। কোন মুরিদ যদি কোনো পীরকে মালিক মানে ওখানে গিয়ে সাজদা করে, এটা সম্পূর্ণরূপে হারাম। ইবাদতের একমাত্র অধিকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি মালিকের ইবাদত ছাড়া
দুনিয়াতে আমি তোমাদেরকে আর কারো ইবাদত করার পারমিশন দেই নাই। কিন্তু এই আয়াতের এক শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার গোলাম, তোমরা যেমনই আমার ইবাদত করবে, আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মাতা পিতার ওয়াবিল ওয়ালিদাইন, ওয়ালিদাইন মানে মাতা এবং পিতা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা, সভ্য আচরণ করবা। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের যদি পিতামাতাকে জীবদ্দশায় পেয়ে যাও, সন্তান হিসাবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার থেকে দূরে থাকো। আদেশটা, কথা বলেন, আদেশটা আল্লাহ তাআলা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান স্বরূপ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার মা এবং পিতা উভয়জনকে পাও, অথবা উভয়জনের যে কোনো একজনকে জীবদ্দশায় পাও, মা তোমার মারা গেছে অথবা তোমার বাবা মারা গেছে অথবা তোমার উভয়জনে জীবিত আছে, তুমি উভয়দেরকে এমন ভাবে ইহসান করো, তাদের সাথে এমন ভাবে কথা বলো, চলাফেরা করো, তোমার সন্তানের আচরণে যেন একবারের জন্য তোমার মা কিংবা তোমার বাবা উফ শব্দটাও ব্যবহার না করে। সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, দেখেন আল্লাহ তাআলা বলছে কথা, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। ফালা তাকুল লাহুমা উফ, তোমার আচরণে সন্তানকে বলছে, সন্তানকে, সন্তান তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কটু কথায় তোমার পিতা এবং মাতা যেন একবারের জন্য উফ শব্দটাও ব্যবহার না করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সন্তানদেরকে পিতা মাতার সাথে কিভাবে আচরণ করার কথা বলেছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি কোনো সন্তানের উপরে পিতা মাতা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের জন্য জান্নাত অর্জন করা একেবারে খুব সহজ বিষয়। আর যদি কোনো সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট থাকে, এই সন্তান যদি নামাজ পড়তে পড়তে তার কপালে কালো চিহ্ন ফেলে দেয়, হজ করতে 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 যদি তার জীবনের সব সম্পত্তিও যদি বিক্রি করে দেয়, এরপরেও তার জন্য পরকালে জান্নাতের ফয়সালা হওয়া সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতাকে সন্তুষ্ট করা এটা সন্তানের জন্য নৈতিক দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের বর্তমান হালত, সন্তান এমন একটু বড় হয়ে যাওয়ার পরে, সাবালক হওয়ার পরে পিতামাতার কথা শুনতেও রাজি না, এমন সন্তান আছে না নাই? আর যদি কোনো রকম বিবাহ শাদী দেওয়া যায়, এই বিবাহের মধ্যে যদি বৌমাটা যদি অন্যরকম হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। বিবাহের পরে মা বাবা কেমন জানি শত্রুর মতো হয়ে যায়, এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্ত্রীর কথায় উঠে, স্ত্রীর কথায় বসে, স্ত্রী যা বলে তাই করে, কর্মকাজের শেষে বাড়ি ফেরার পথে স্ত্রীর জন্য ফলের দোকান থেকে আপেল আনে, মালটা আনে, কমলা আনে, মা অগোচরে স্ত্রীকে খাওয়ায়, এমন সন্তান আছে না নাই? মায়ের খবরও নেয় না, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা পাশের উপরে কনকনে শীতে কাঁপছে, এরপরেও ওই সন্তান মা বাবার খবর নেয় না, এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক আছে। অথচ হাদিসের মধ্যে অসংখ্য হাদিস দ্বারা আমরা জানতে পারি, যদি কোনো সন্তানের উপরে তার মা এবং তার বাবা অসন্তুষ্ট থাকে, আমরা কিতাবের মধ্যে পেয়েছি এই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি একটি ইতিহাস বলে আজকে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবির একজন বিখ্যাত সাহাবী
হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন নাম কি? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী। রাসূলের সাথে রাসূল যেই যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, আলকামা ওই যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। এমন অসংখ্য যুদ্ধ আলকামা রাসূলের সাথে করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের সাথে অনেক জায়গায় এক দস্তরখানায় বসে খানা খেয়েছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কথায় আলকামার আমলের দিক থেকে কোনো প্রকারের ত্রুটি ছিল না। এই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর পূর্বে মুমূর্ষু অবস্থায় হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আলকামার কাছে বারবার সাহাবায়ে আজমাইনরা গিয়ে রাসূলের এক আদেশ আছে, যদি কখনো কোনো মুমূর্ষু রোগী দেখতে পাও তাহলে তোমরা মুমূর্ষু রোগীকে দেখতে যাও। দেখতে গিয়ে তার পাশে বসে বারবার কালেমার তালকিন দাও, তালকিন দাও, তালকিন দাও। সেটা কালেমা। আমরা অনেক সময় মুমূর্ষু রোগীর পাশে বসে কত কিচ্ছা, কত কাহিনী, কত ঘটনা গল্প করি, আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূলের আদেশ হলো মুমূর্ষু রোগীর পাশে বসে তোমরা তাকে কালিমার তালকিন দাও, বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাহাবাদেরকে পাঠাইলেন, যাও আমার আলকামার পাশে গিয়ে তোমরা কালিমার তালকিন দাও। প্রসিদ্ধ চারজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার পাশে বসে কালিমার তালকিন দেওয়ার জন্য পাঠাইলেন। ঘটনাক্রমে প্রসিদ্ধ চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে বারবার কালিমার তালকিন দিচ্ছিলেন। আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না। হযরত আলকামা অন্য সকল কথাবার্তা বলতে পারছিলেন, কিন্তু কালিমার তালকিন বারবার বলা সত্ত্বেও আলকামার জবান খুলে একবারের জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছিল না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল ভাই আমার, বিশ্ব নবীর কাছে গিয়ে এই সংবাদ পৌঁছে দিন যে আলকামাকে আমরা যতবারই কালিমার তালকিন দিচ্ছি, আলকামা একবারের জন্য কালিমা পড়তে পারতেছে না, তার জবানটা, তার জিহ্বাটা কেমন জানি উল্টে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে আমরা বারবার কালিমার তালকিন দেওয়া সত্ত্বেও আলকামার জবান দিয়ে একবারের জন্য কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন, কি বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমাকে নিয়ে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে আলকামার বাড়িতে গেলেন। আলকামার পাশে বসে বিশ্ব নবীর ডান হাত মুবারক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের উপরে কয়েকবার হাত বুলিয়ে দিলেন। এরপরে আলকামাকে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল এইভাবে আমল করার পরেও আলকামার জবান দিয়ে একবারের জন্য কালিমা বের হচ্ছে না। এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার জীবিত কে কে আছে? পাশ থেকে স্ত্রী বললেন, আমি আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কে আছে? মা বাবা আছে কি? স্ত্রী বললেন, আলকামার পিতা তার জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করেছে, কিন্তু তার মা দুনিয়া জীবিত আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতাকে আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ডেকে বললেন, ওগো আলকামার মা, আপনি বলেন আপনার সন্তানের কি অবস্থা, আপনার সন্তান কেমন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার আলকামা তো আপনার প্রসিদ্ধ একজন সাহাবী, আপনার সাথে স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেছে, আপনার সাথে বহু জায়গায় গিয়েছে। আলকামার নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, আলকামার দান সদকার মধ্যে কোনো ত্রুটি ছিল না, এক কথায় আলকামার আমলের মধ্যে কোনো প্রকার ত্রুটি ছিল না।
আল্লাহর নবী পয়গম্বর আরবি বললেন, এই বিষয় তো আমি জানি, আমি জানতে চাচ্ছি আলকামার আপনি মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কেমন ছিল, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কটা কেমন, আমি তো আজকে এই বিষয়টা জানার জন্য আসছি। বিশ্বনবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মায়ের মাথাটা নিচু হয়ে গেলেন, তার মা অজস্র কান্না শুরু করলেন। বিশ্বনবী বুঝতে পারলেন মা এবং সন্তানের মধ্যে ভালো সম্পর্ক নাই। মাকে বললেন, আলকামার মা, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে না মাফ করবেন, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হবে না। আলকামার মা বললেন, আপনি বিশ্বনবী, আপনার পরে দুনিয়ার বুকে আর কোনো ব্যক্তি উত্তম ব্যক্তি নাই। আমি পর্দার আড়াল থেকে দেখেছি আপনার মুবারকময় হাত দিয়ে আপনি আপনার সাহাবী আলকামার মুখের উপরে হাত বুলিয়ে দিয়েছেন, এরপরেও আলকামা কালেমা পড়তে পারতেছে না। আমি মা যদি বলি তাহলে কিভাবে কালেমা পড়বে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলার পরে আলকামার মা আলকামাকে মাফ করছিলেন না। এরপরে পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হযরত বেলালকে বললেন, হযরত আলীকে বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম আরো সাহাবাদেরকে বললেন, যাও মদিনা থেকে শুকনো কাঠ নিয়ে আসো, গাছের কাঠ নিয়ে আসো শুকনোগুলো। কেন? আল্লাহর নবী বললেন, আজকে এখানে শুকনো কাঠ একসাথে করে শুকনো কাঠ জ্বালিয়ে দিব, আর আলকামার হাত পা বেঁধে আলকামাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। এই কথা বলার পরে আলকামার মা বলতেছে, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, এ কেমন কথা বলছেন? আমি মায়ের সামনে আমার সন্তানকে বুঝি আপনি আমার সন্তানকে হাত পা বেঁধে আমার সন্তানকে আপনি প্রজ্বলিত আগুনে জ্বালিয়ে দিবেন, আর আমি মা বুঝি এটা দেখে দেখে সহ্য করব? এটা কোনোদিন সম্ভব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আলকামার মা, আপনি যতক্ষণ আপনার সন্তানকে না মাফ করবেন, এমত অবস্থায় যদি আপনার সন্তান আলকামা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার এই আগুন তো সামান্য আগুন, এই আলকামা আমার সাহাবী হওয়া সত্ত্বেও আপনি মা তার উপরে সন্তুষ্ট থাকার কারণে আলকামাকে কিয়ামত নয়, শুধু কিয়ামতের পরেও প্রজ্বলিত জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা আলকামার পাশে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তানকে, কলিজার টুকরাকে, যেই সন্তানকে আমি আমার বুকের দুধ, আমার স্তনের দুধ 2 বছর 2.5 বছর পান করিয়েছি, যেই সন্তান শীতের মৌসুমে এক পাশে প্রস্রাব করে দিলে আরেক পাশে শুয়াইছি, আমি মা কষ্ট সহ্য করে সন্তানকে কষ্ট দেই নাই, এমন সন্তানকে আপনি নাকি আমার সামনে আমি মা যদি মাফ না করি আপনি আগুনে ঢেলে দিবেন? আমার সন্তানকে নাকি আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রজ্বলিত জাহান্নামের আগুনে ঢেলে দিবে? আমি আজকেই, আপনি রাসূল সাক্ষী থাকেন, আমি আলকামাকে চূড়ান্তভাবে মাফ করে দিলাম। কিতাবের মধ্যে আসছে আলকামার মা মাফ করে দিয়েছি, কথা বলতে দেরি হয়েছে, আলকামার জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো মা এবং সন্তানের সম্পর্ক। মনে রাখবেন, যদি আপনার মা এবং বাবা দুইজনের একজনও সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, আপনি সন্তান নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো চিহ্ন ফেলে দিয়েছেন, আপনার এই নামাজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে এইরকম অনেক সন্তান আছে, স্ত্রীর কথা শুনে তার আপন মা বাবাকে ভুলে যায়, এমন সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্ত্রীর কথার প্রবলনে পড়ে মাকে মা বলে ডাকতে চায় না, বাবাকে বাবা বলে ডাকতে চায় না, শ্বশুর বাড়িতে গেলে মাশাআল্লাহ শ্বশুরকে আব্বা জান বলে ডাকে, আর নিজের জন্মদাতা বাবাকে বুড়া বুড়ি বলে ডাকে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য সম্মানিত হাজিরিন, মা কি জিনিস, বাবা কি জিনিস, এটা যতক্ষণ আছে ততক্ষণ হয়তো বুঝে আসে না, যখন চলে যাবে তখন বুঝে আসবে। আমার মা এখনো জীবিত, আমার নিজের কথাই বলছি, মা আমার ঢাকায় থাকে, আমি আপনাদের এখানে থাকি।
প্রতিদিন দুপুরে সকালে সন্ধ্যায় যদি মাকে ফোন না দেই, একদিন যদি সকালে ফোন দিতে দেরি হয়, দুপুর বেলায় আমাকে মা ফোন দিয়ে বলে, কি ব্যাপার সকালে একবারও ফোন দিলা না যে? কিন্তু আমার স্ত্রী যদি কয়েকদিনের জন্য তার বাবার বাড়িতে থাকে, একদিন সারাদিন চলে যাবে, সন্ধ্যাবেলা নিজে ফোন দিলে ফোন দিবে, অন্যথায় পরের দিন ফোন দিবে। বুঝে আসছেনি কথা? যেই স্ত্রীর কথাই শুনে আজকে মা বাবাকে মা বাবা মনে করছো না, আমি সকল সন্তানদের প্রতি উদারত আহ্বান জানাবো, আমাদের যাদের মা বাবা দুনিয়া জীবিত আছে, মা বাবার সাথে শব্দ ব্যবহার করতে পারবো তো ইনশাল্লাহ? বলেন না, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ, আলোচনার একেবারে শেষ অংশে দুইটি কথা বলে আজকে শেষ করে দিব। আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত খুশি। আপনাদের অত্র অঞ্চলে গত জুমায় এক বিষয় নিয়ে শেষ সময়ে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই জানেন আজকে আমাদের এই অত্র অঞ্চলের মোহাম্মদ আবু তাহের মিয়ার সন্তান রিপনের বিয়ে। গতকালকে থেকে বা পরশুদিন থেকে বিয়ের যত আঞ্জাম দেওয়া হচ্ছে, আমি লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ, এক বিন্দু পরিমাণ গান বাজনা কিংবা কোন প্রকারের অনৈতিক অইসলামিক কোনো কাজ এখানে করা হয় না। আমি আনন্দিত আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি, আমার এই সমাজের অনেকেই আমার কাছে বলেছে, হুজুর আমরা সকলেই খুশি, জাযাকাল্লাহু খাইর। এই এলাকাতে অনেক নওজোয়ান আছে, অনেক যুবক ইয়াং জেনারেশন আছে, অত্র বিবাহের মধ্যে তারা চাইলেই পারতেন গান বাজনা বাজাইতে, পারতে কিনা? হুজুরের কথা হুজুরে বলছে, আর আমরা আমাদের কাজ করব, এইরকম বৃদ্ধা আঙ্গুল দেখাতে পারতে কিনা? কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মনে করি যোগ্য বাবার যোগ্য সন্তান একমাত্র আল্লাহকে রাজি খুশি করে এই ধরনের কাজ থেকে তারা নিজেদেরকে হেফাজত করছে। আমি আলহামদুলিল্লাহ আনন্দিত, খুশি। জাযাকাল্লাহু খাইর। এই জাযা আল্লাহ পাক আপনাদেরকে হাসরের ময়দানে অবশ্যই দান করবে ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি উদারতা আহ্বান করব, আমরা সকলে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলে এই অঙ্গীকার, এই প্রতিজ্ঞা করে নেই, আমার ঘরে, আমার সমাজে, আমার গ্রামে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, কোনো অনুষ্ঠানেই শয়তানের সাথে কোনো সংস্পর্শ হোক এমন কোনো কাজ আমরা করব না। পারা যাবে ইনশাআল্লাহ? আপনারা কেউ নারাজ আছেননি? নারাজ আছেন কি আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।